দাদার কাছে ইনস্ট্রাকশন নেবো যে কোন স্যার কীরকম পড়ায়, তো আমাদের দাদারা ওদের কাছে পড়েছিল। এর আগে সমস্যা হয়েছিল, সমস্যার সমাধানও হয়েছিল, কিন্তু এত কড়াকড়িভাবে হয়নি। আমরা বলছি না যে এটা, আমরা চাচ্ছি না যে আইনের বিরোধিতা করা, আমরা জাস্ট চাচ্ছি যে আমাদের সেশনটা আপনি বুঝে দেখুন, আমরা এইচএসের স্টুডেন্ট, আমরা ছেলে খেলা নয় আমাদের, এটা আমাদের ভবিষ্যতের কথা, ঠিক আছে? এইচএসের যদি ভালো রেজাল্ট না হয়, নিট যেই কোনো এক্সামে আমরা বসতে পারবো না। আমাদের এই সময়, এত সেন্সিটিভ সময়, আমাদের জাস্ট 2.5 থেকে 3 মাস সময় রয়েছে। এতটুকু সময়ের মধ্যে আমরা টিচার কীভাবে চেঞ্জ করতে পারি? সবচেয়ে বড় কথা, আমাদের দিনটার মধ্যে ম্যাথ, ফিজিক্স এরকম অনেক টিচার নেই। স্কুল টিচার যারা রয়েছে তারাই রয়েছে, পিটিএ অনেক টিচার নেই। পিটিএতে শুধু ইংলিশ, বাংলা বা জিওগ্রাফি এই টিচাররা থাকলে হবে না, আমাদের স্বার্থ দেখতে হবে। আমরা ফিজিক্স বা ম্যাথ পড়ার জন্য কোচবিহারে যেতে পারবো না, সময় সংকট হবে, পয়সারও ব্যাপার আছে অনেক। কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুলে পড়ো? স্যার আমি স্কুলের নামটা বলতে পারি, বাট আমি, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন টিচারের কাছে পড়ি, কি পড়ি, কোন সাবজেক্ট পড়ি, সেটা বলতে পারবো না। কোন স্কুলে পড়ো? আমি দিনাটা শনিবার জয়েন হাই স্কুলের স্টুডেন্ট। তুমি কি মনে করো তোমার স্কুলে পড়াশোনা হয় না, তাহলে তুমি টিচারের কাছে পড়ছো? তুমি কি মনে করছো সেটা সরকারি স্কুলে পড়াশোনা হয় না? স্যার সরকারি স্কুলে পড়াশোনা হয় না, আমি এটা কখনোই বলছি না। তাহলে তুমি কেন, তাহলে গৃহ শিক্ষকতার উপর নির্ভরশীল কেন? গৃহ শিক্ষকতার উপর আমি নির্ভরশীল না, আমার কথাটা বুঝে দেখুন আপনি। আমাদের আরো একবার কথা, তুমি কি স্কুলের টিচারের উপর ভরসা পাচ্ছ না? আমি পাচ্ছি অবশ্যই। তাহলে আমাদের তাহলে কাদের হয়ে আন্দোলন করতে আসছো তোমরা? আন্দোলন করছো তোমরা? আমাদের সেশনটা যেন তোমরা কাদের হয়ে আন্দোলন করছো? কাদের হয়ে আন্দোলন করছো? এখনই আন্দোলন বলছো যে গৃহ মানে শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দিতে হবে, আবার এখনই বলছো যে স্কুলে পড়াশোনা হয়। আমরা সেটা বলছি না, আপনারা নিয়ম চালু করুন, আমাদের কোনো অসুবিধা নেই, বাট আমাদের ফিউচারটা তো আমাদের দেখতে হবে। আমি তো বললাম এত কম সময়ের মধ্যে আমাদের স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না? কমপ্লিট হয় না স্কুলে সিলেবাস না স্যার, আমি সত্যি কথা বলছি, স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না এমন কোনো ব্যাপার নয়, বাট স্কুলে জানুয়ারি মাসে অ্যাডমিশন থাকে, স্পোর্টস থাকে, সেটা কথা নয়, এগুলো কথা নয়। তুমি কি বলছো স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না? হ্যাঁ বা না? স্কুলে পড়াশোনা হয় কি না? আমরা সেটা শুনতে যাচ্ছি। পড়াশোনা হয়। তাহলে গৃহ শিক্ষকতার উপর এত নির্ভরশীল কেন? তুমি কোন গৃহ শিক্ষক আন্দোলনে যারা গৃহ শিক্ষক, আমার কথা শোনো, যারা গৃহ শিক্ষক তারা অ্যাজ এ গাইড কাজ করে, মেইন কোর্স তো স্কুল শিক্ষক কমপ্লিট করায়, তাহলে স্কুলে যদি মানে কোর্স তোমার কমপ্লিট হয় তাহলে গাইডের এত প্রয়োজন কেন? নাকি তোমরা স্কুল যাও না ঠিক মতো? আমাদের 12 স্যার, আমাদের হচ্ছে নিট, জেইই অনেক এক্সাম থাকে যেগুলো স্কুলে কখনোই সম্ভব নয়, তো সেগুলো স্কুলে সম্ভব নয় না। স্কুলে কেন সম্ভব? তাহলে কি স্কুলে যারা টিচার তারা মানে এলিজিবল নয় এগুলো পড়ানোর জন্য? অবশ্যই স্কুলের টিচাররা আমাদের সিলেবাস কমপ্লিট করতে ব্যস্ত থাকে, তো তখন দুটো সিলেবাস একই রকম হয় না। তাহলে যে স্কুলে তোমরা স্কুলের টিচারদের নাম বলতেছো না, যে স্কুলের টিচাররা স্কুলে যখন সরকারি ডিউটি করে সেখানে মানে তাদের কমপ্লিট করা পসিবল হয় না, তারাই আর গৃহ শিক্ষক যখন হচ্ছে তখন কমপ্লিট করে দিতে পারছে। স্কুলের সিলেবাস আর যেই নিটের সিলেবাস একদমই এই কথা তুমি তো যেইর জন্য আসলে তুমি এইচএস এর জন্য এসেছো, যেই তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার জন্য বোর্ড তো আমাদের এখানে আমাদের এখানে যে স্যারদের না পড়ানো, স্কুল শিক্ষকদের যে না পড়ানোর যে সেটা বলা হয়েছে, সেখানে আমাদের যারা এইচএস এবং মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তাদের জন্য অনেক অসুবিধা। কারণ একটা সেশনের মাঝখানে এসে এই কথাটা বলা হচ্ছে, আমাদের এখন যদি আমরা স্যার চেঞ্জ করতে চাই আমাদের সেশন মাধ্যমিক সব যাবে। তো আমরা চাচ্ছি যে অন্তত এই 6টা মাস মানে আমাদের সেমিস্টারটুকু যেন স্কুল টিচাররা পড়ায়। কোন সাবজেক্টের সমস্যাটা হচ্ছে? প্রত্যেকটা সাবজেক্টে আমাদের সমস্যা হচ্ছে। পার্টিকুলার তোমার কোন সাবজেক্টের সমস্যা হচ্ছে? আমার আচ্ছা, কোন স্যারের কাছে পড়তা? তাহলে তোমরা কিভাবে বলছো? তাহলে তোমার স্যারেদের নাম বলতে পারছো না, আবার বলতেছো স্যারদের পড়াতে হবে, এটা কোন ধরনের দাবি তোমাদের হলো? তুমি পার্টিকুলার কোন স্যারের কাছে পড়ো? আমরা যে কোনো স্যার, আমরা স্যারের কাছে পড়ি। হ্যাঁ, সেই স্যারদের নাম বলতে অসুবিধা কোথায়? স্যারদের মানে শিক্ষকরা আমরা পিটিএ স্যারদের কাছেও পড়ি এবং স্কুল শিক্ষক স্যারদের কাছেও পড়ি, তো আমরা কারোর নাম এভাবে বলতে পারবো না। কিন্তু আমাদের দাবি হচ্ছে, অ্যাজ আমাদের বোর্ড এক্সামের আর মাত্র 2 মাস আছে, এখনো সেমিস্টার 3 হয়নি, তো আমাদের দাবি হচ্ছে এই মিডিল সেশনে যাতে এরকম এত কড়াকড়ি ভাবে না হয়, আমাদের যাতে পড়তে দেওয়া হয়। কারণ এখন যদি আমরা নতুন স্যারদের কাছে যাই আমাদের অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লাগবে, যার জন্য আমাদের রেজাল্টে প্রভাব পড়তে পারে। যারা স্কুল শিক্ষক রয়েছে তারা যে গৃহ শিক্ষকতা করতে পারবে না সেটা আজকে নতুন আইন নয়, অনেকদিন ধরে আইনটা চলে। তাহলে তোমরা তখন দেখো 2018 থেকে আইনটা ছিল, তাহলে তোমরা কেন গৃহ শিক্ষকের কাছে গেলে? মানে গৃহ শিক্ষকতার জন্য স্কুল আমি কিছু বলতে চাই, শুনুন আমার